আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতিল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা অনেকগুলো দর্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে নতুন একটি দর্স আমরা শুরু করব। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আগের দর্সগুলো না দেখে থাকেন তাহলে মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন। এতে আপনাদের এই কিতাবটি বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। তাহলে চলুন আদ-দরসুস সালিসু মাহমুজায়ে আইন। ইতিপূর্বে আমরা মাহমুজায়ে ফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে মাহমুজায়ে আইন। তাহলে মাহমুজায়ে আইন কাকে বলে? যে ফেলের আইন কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে আইন বলে। তার মানে যে ফেলের মূল মাদ্দায়, তার মানে মাজির ওয়াহেদের সিগায় আপনার আইন কালিমাতে হামজা থাকবে তাকে মাহমুজায়ে আইন বলা হবে। মাহমুজায়ে আইন এর চার বাব বা চার প্রকার। এক, আল বা'রু ফাতাহা বা'রা ইয়াবআরু ইবআর লা তাবআর। আর রাআসাতু দরবা রাআসা ইয়ারইসু ইরইস লা তারইস। আস-সাআমু সাইমা ইয়াসআমু ইসআম লা তাসআম। আর রাফাতু রাউফা ইয়ারউফু উরউফ লা তারউফ। নিচে আমরা ধারাবাহিকভাবে সিলসিলা পেশ করছি। এই বাবগুলোর শুরুতেও আগের নিয়মের অনুসারে মা লা কদ কানা যোগ করে পূর্ণ অর্থ সহ সিলসিলা মুখস্থ করতে হবে। আমরা শুধু মারুফের সিগাগুলো দিচ্ছি, তুমি আগের নিয়মের সাথে মিলিয়ে নিচের বাবগুলোর মাজহুল এর সিগা তৈরি করে মুখস্থ করবে। এখানে আমরা শুধু মারুফের সিগাগুলো দিব, আর মাজহুল তালবে ইলমরা একা একাই তৈরি করতে পারবে অর্থসহ। আচ্ছা দেখেন 12 নম্বর সক বাব বা'রা ইয়াবআরু ফাতাহা। এই যে এটা ফাতাহা, মাহমুজায়ে আইন, মাজদার আল বা'রু খনন করা, মারুফ ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের মাজি বা'রা বা'রাত বা'রতা বা'রতি বা'রতু, মুজারে ইয়াবআরু তাবআরু তাবআরু তাবআরিনা আবআরু, আমর ইবআর ইবআরি নাহি লা তাবআর লা তাবআরি। কিভাবে অর্থ করতে হয় আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তাসনিয়া মাজি বা'রা বা'রতা বা'রতুমা বা'রতুমা বা'রনা, মুজারে ইয়াবআরানি তাবআরানি 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 নাবআরু, আমর ইবআরা ইবআরা নাহি লা তাবআরা লা তাবআরা, জামা বা'রু বা'রনা বা'রতুম বা'রতুন্না বা'রনা, ইয়াবআরুনা ইয়াবআরনা তাবআরুনা তাবআরনা নাবআরু, ইবআরু ইবআরনা লা তাবআরু লা তাবআরনা। এখানে আমরা তামরিনের জন্য কয়েকটি মাজদার দিয়ে দিয়েছি। আল কবু খাবার খাওয়া, আল ফাসু কোরাল দ্বারা ফাড়া, আর সুআলু প্রশ্ন করা। উপরে সবটা পড়ার পরে নিচে এই তিনটা মাজদার দিয়ে এইভাবে তামরিন করবে পরস্পরে। তারপরে 13 নম্বর সক রাআসা ইয়ার ইসু, এটা হলো দরবা ইয়াদরিব, মাহমুজায়ে আইন মাজদার, আর রাআসাতু দলের নেতা হওয়া। এখানেও একই নিয়ম দেখেন, মারুফের ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদে রাআসা রাআসাত রাআস্তা রাআস্তি রাআস্তু, মুজারে ইয়ার ইসু তার ইসু তার ইসু তার ইসিনা আর ইসু, আমর ইরইস ইরইসি নাহি লা তার ইস লা তার ইসি, তাসনিয়া রাআসা রাআসাতা রাআস্তুমা রাআস্তুমা রাআসনা, ইয়ার ইসানে তার ইসানে তার ইসানে তার ইসানে নার ইসু। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এই যে তিনটা সিগার রূপ কিন্তু দেখেন একই রকম, কিন্তু এর ভিতরে বচন এবং জমির আলাদা, জমির আলাদা, বচন তো একই রকম, এখানে তাসনিয়া। আচ্ছা আমর ইর আসা, এখানেও দেখেন দুইটা সিগার রূপ একই রকম কিন্তু জমির আলাদা। নাহিতেও একই রকম, লা তার ইসা কিন্তু জমির আলাদা। তারপরে দেখেন জমা রাআসু রাআসনা রাআস্তুম রাআস্তুন্না রাআসনা, ইয়ার ইসুনা ইয়ার ইসনা তার ইসুনা তার ইসনা নার ইসু, আমর ইর ইসু ইর ইসনা নাহি লা তার ইসু লা তার ইসনা। নিচে কয়েকটি মাজদার দেওয়া হয়েছে। আন-নামু ব্যথা বা কষ্টের কারণে আওয়াজ করা, আর নাতু উচ্চস্বরে কাতরানো। তারপরে 14 নম্বর সক
বাব সাইমা ইয়াসআমু, এটা হলো বাবে সামিয়ার, মাহমুজায়ে আইন মাজদার আসসাআমু বিরক্ত বোধ করা। এখানেও দেখেন একই রকম ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদের মাজি সাইমা সাইমাত, সাইমতা সাইমতি সাইমতু, ইয়াসআমু তাসআমু, তাসআমু তাসআমিনা আসআমু, ইসআম ইসআমি নাহি লা তাসআম লা তাসআমি। তাসনিয়া সাইমা সাইমাতা, সাইমতুমা সাইমতুমা সাইমনা। এখানে দেখেন সাইমতুমা সাইমতুমা, দুইটা সিগার রূপ একই রকম কিন্তু জমির আলাদা। তারপরে মুজারে ইয়াস আমানে তাস আমানে তাস আমানে তাস আমানে নাস আমু, এখানেও দেখেন সিগার রূপ একই জমির আলাদা। আমর ইস আমা লা তাস আমা লা তাস আমা। ছাত্রদের যখন পড়াবেন তখন এই বিষয়গুলো স্পষ্ট করে দেবেন যে এখানে তিনটা সিগার রূপ তো একই রকম, কোনটার জমির কি হবে বলো তোমরা। তারপরে জমা সাইমু সাইমনা, সাইমতুম সাইমতুন্না সাইমনা, ইয়াস আমুনা ইয়াস আমনা, তাস আমুনা তাস আমনা নাস আমু, ইস আমু ইস আমনা, লা তাস আমু লা তাস আমনা। এখানে দেখেন তামরিনের জন্য আল বাসু অত্যন্ত অভাবী বা প্রয়োজনগ্রস্ত হওয়া, আল ফাদু হৃৎপিণ্ডে ব্যাধি হওয়া। তারপরে হলো 15 নম্বর ছক বাব রউফা ইয়ার উফু, এটা হলো বাবে কারুমা, তাহলে মাহমুজায়ে আইন মাজদার আর রফাতু রহম করা। এখানেও একই নিয়ম দেখেন ওয়াহেদ তাসনিয়া জামা মাজি রউফা রউফাত, রউফতা রউফতি রউফতু, ইয়ার উফু তার উফু, তার উফু তার উফিনা আর উফু, উর উফি নাহি লা তার উফ লা তার উফি। মাজি রউফা রউফাতা রউফতুমা রউফতুমা রউফনা, ইয়ার উফানে তার উফানে তার উফানে তার উফানে নার উফু, উর উফা নাহি লা তার উফা লা তার উফা। জামা রউফু রউফনা, রউফতুম রউফতুন্না রউফনা, ইয়ার উফনা তার উফনা নার উফু। আমর উর উফনা নাহি লা তার উফু লা তার উফনা। এই হলো জমা। নিচে দেখেন আর দল্লাতু, তারপরে আল লুমু, এগুলো দিয়ে তামরিন করবে। এই হলো মাহমুজায়ে আইনের সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু এখানে শুধু মারুফ দেওয়া হয়েছে, মাজহুলগুলো ছাত্ররা একা একা ইনশাল্লাহ তৈরি করতে পারবে। এই সম্পর্কে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আদ-দারসুর রাবে মাহমুজায়ে লাম, মাহমুজায়ে লাম, মাহমুজায়ে লাম মানে কি, যে ফেলে লাম কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে লাম বলে। এটা হলো সরফি পরিভাষা। তাহলে যে ফেলের মূল মাদ্দার ভিতরে শেষ অক্ষরে মানে লাম কালিমায় হামজা থাকবে তাকে মাহমুজায়ে লাম বলা হবে। এর 4টা প্রকার রয়েছে, বাব রয়েছে। যেমন 1 নম্বর আল কিরাআতু ফাতাহা, করাআ ইয়াকরাউ ইকরা লা তাকরা, আন হানউ এটা নাসরা, হানাআ ইয়াহনু উহনু লা তাহনু, আল খতাউ খতিয়া ইয়াখতাউ ইখতা লা তাখতা সামিয়া, আল জুরআতু এটা হলো কারুমা, জারুআ ইয়াজরু উজরু লা তাজরু। নিচে আমরা ধারাবাহিকভাবে সিলসিলা পেশ করছি। এখানেও ছাত্ররা এই ছকটা পড়ার পরে এখানে মাজির শুরুতে মা যুক্ত করবে, লা যুক্ত করবে, মুজারের শুরুতে কদ কানা ও লা আল্লামা যোগ করে পূর্ণ সিলসিলা এইভাবে মুখস্থ করবে। তারপরে এখানে দেখেন শুধু এখানেও মারুফের সিগাগুলো দেওয়া হচ্ছে, মাজহুলের সিগাগুলো ছাত্রছাত্রীরা নিজেরাই অর্থসহ তৈরি করবে। এখানে দেখেন 16 নম্বর ছক করাআ ইয়াকরাউ, এটা হলো বাবে ফাতাহা মাহমুজায়ে লাম, তারপরে আল কিরাআতু মাজদার পড়া। এখানেও একই রকম মারুফের ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদে করাআ করাআত, করাআতা করাআতি করাআতু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, আমর ইকরা ইকরাই নাহি লা তাকরা লা তাকরাই। তাসনিয়া একই নিয়মে করাআ করাআতা করাতুমা করাতুমা করানা, ইয়াকরাআনে তাকরাআনে 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 নাকরাউ। এখানে দেখেন এই 3টা সিগার রূপ একই রকম দেখতে কিন্তু জমির আলাদা আলাদা। তারপরে দেখেন করাআ করাআতা করাতুমা করাতুমা করাআ করাআতা, এটা হলো আমর, আর নাহি হলো লা তাকরাআ লা তাকরাআ, এই হলো আমর নাহি। তারপরে জমা মাজি করাউ করানা করাতুম করাতুন্না করানা, মুজারে ইয়াকরাউনা ইয়াকরানা তাকরাউনা তাকরানা নাকরাউ নাকরাউ। তারপরে আমর ইকরাউ ইকরানা
তোমরা পড়ো, লা তাকরাউ লা তাকরানা, তোমরা পড়ো না। এইভাবে ছাত্রছাত্রীরা একা একাই পড়বে, একা একাই তারা অর্থ করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে এখানে দেখেন তামরিন করার জন্য আমরা কয়েকটা মাসদার দিয়ে দিয়েছি। আদ-দারউ প্রতিরোধ করা, আল মালউ পূর্ণ করা, আল বাদউ শুরু করা। এইভাবে প্রত্যেকটা ছকের শেষে 3টা 4টা করে মাসদার দেওয়া আছে। তার মানে এই একটা কিতাব আপনাকে সফওয়াতুল মাসাদির এই কিতাবটারও কাজ এই কিতাব থেকে, সিলসিলাতুল আফআল থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন 17 নম্বর ছক, হানাআ ইয়াহনু, নাসরা মাসদার, আল হানউ খাবার দেওয়া। এখানেও দেখেন মারুফের ওয়াহেদ তাসনিয়া জামা ওয়াহেদে, হানাআ হানাআত, হানাতা হানাতি হানাতু, ইয়াহনু তাহনু তাহনু তাহনুইনা আহনু, আমর উহনু উহনুইনা হি লা তাহনু লা তাহনুই। তারপরে তাসনিয়া, হানাআ হানাআতা হানাতুমা হানাতুমা হানানা, ইয়াহনুউনা ইয়াহনুনা তাহনুউনা। এখানে তাসনিয়া, ইয়াহনু আনে তাহনু আনে তাহনু আনে তাহনু আনে নাহনু। তারপরে হলো আমর, উহনু আ নাহি লা তাহনু আ লা তাহনু আ। তারপরে হলো জামা দেখেন, হানা উ হানা না, হানা তুম হানা তুন্না হানা না। তারপরে হলো মুজারে, ইয়াহনু উনা ইয়াহনু না তাহনু উনা তাহনু না নাহনু। আমর উহনু না নাহি লা তাহনু লা তাহনু না। তারপরে এখানে দেখেন 18 নম্বর ছক, বাব খতিয়া ইয়াখতাউ। এটা হলো বাবে সামিয়া ইসমাউ, মাহমুজায়ে লাম মাসদার, আল খতাউ ভুল করা। এখানেও মারুফ ওয়াহেদ তাসনিয়া জামা একসাথে পাবেন। এখানে দেখেন মাজি, খতিয়া খতিয়াত, খতিতা খতিতি খতিতু, ইয়াখতাউ তাখতাউ তাখতাউ তাখতাইনা আখতাউ, ইখতা ইখতাই লা তাখতা লা তাখতাই। তারপরে দেখেন তাসনিয়া, খতিয়া খতিয়াতা খতিতুমা খতিতুমা খতিনা, ইখতাআনে তাখতাআনে 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 নাখতাউ, ইখতাআ ইখতাআ লা তাখতাআ লা তাখতাআ। জামা, খতিউ খতিনা খতিতুম খতিতুন্না খতিনা, ইয়াখতাউনা ইয়াখতানা তাখতাউনা তাখতানা নাখতাউ, ইখতাউ ইখতানা লা তাখতাউ লা তাখতানা। নিচে কয়েকটা মাসদার দেয়া আছে, আদ-দাফাউ, আজ-জামাউ পিপাসার্থ হওয়া, আল-বারাউ মুক্ত হওয়া। তারপরে 19 নম্বর ছক, বাব জারুআ ইয়াজরুউ। এটা হলো বাবে কারুমা, মাহমুজায়ে লাম মাসদার, আল জুরআতু দুঃসাহস দেখানো। এখানেও মারুফ মাজহুল, মারুফ দেওয়া হয়েছে, মাজহুল দেওয়া হয়নি। যেমন জারুআ জারুআত, জারুতা জারুতি জারুতু ওয়াহিদ, ইয়াজরুউ তাজরুউ তাজরুউ তাজরুইনা আজরুউ, আমর উজরু উজরুই নাহি লা তাজরু লা তাজরুই। তাসনিয়া, জারুউ জারুআ জারু জারুআতা জারুতুমা জারুতুমা জারুনা। তারপরে হলো মুজারে, ইয়াজরুআনে তাজরুআনে 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 নাজরু। এখানে দেখেন 3টা সিগার রূপ একই রকম কিন্তু জমিন আলাদা। তারপরে এখানে দেখেন উজরুআ নাহি লা তাজরুআ লা তাজরুআ। তারপরে জমা দেখেন, জারুউ জারুনা জারুতুম জারুতুন্না জারুনা, ইয়াজরুউনা ইয়াজরুনা তাজরুউনা তাজরুনা নাজরু, আমর উজরুউ উজরুনা নাহি লা তাজরুউ লা তাজরুনা। এখানে আল বুতউ বিলম্ব করা। এইভাবে যদি একটা ছাত্র, একজন তালবে ইলম ছাত্র বা ছাত্রী যদি একটা বছর যদি এইভাবে মেহনত করতে থাকে এবং তার জবান থেকে যদি এইভাবে সিগার রূপগুলো সে যদি জোরে জোরে উচ্চারণ করে পড়ে, তাহলে এই ক্ষেত্রে আরবি ইবারত পঠনের ক্ষেত্রে তার মুখ স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে। আর আমি যদি জীবনে এগুলো যদি নাই উচ্চারণ না করলাম, যখন আমি আরবি ইবারত পড়তে যাব তখন কিন্তু আমার মুখ দিয়ে সাবলীলভাবে এই ফেলগুলো উচ্চারণ হবে না। তো এই জন্য একটা ছাত্র বা ছাত্রী মিজান জামাতে পরিপূর্ণ 1 বছর সে সরফের উপরে যদি মেহনত করে এবং এখানে যত প্রকার রয়েছে সমস্ত প্রকারের ফেলগুলো দিয়ে যদি সে একবার হলেও তামরিন করে যায় বা পড়ে যায়, তাহলে এর দ্বারা তার জবানের আরবি উচ্চারণটা সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা যদি এই কিতাবটা ছাত্র বা ছাত্রীদেরকে দেন, তাহলে আশা করি মিজান মুনশাহি বা অন্যান্য সরফি কিতাবের চাইতে আমাদের এই সিলসিলাতুল আফআলটা যদি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে দেন, আশা করি অনেক অনেক ফায়দা হবে।
আমরা এটা কয়েক বছর যাবত তাজরিবার ভিত্তিতে বলছি, ইনশাল্লাহ তাদের সারফি ক্ষেত্রে অনেক ফায়দা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, সহজে তারকিব শিখি, এটা প্রথম খণ্ডের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় খণ্ডও আছে, তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী আছে, এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার, আরবিতে আদত মাদতের উপরে বিস্তারিত আলোচনা, এটারও আমরা দর্শ আকারে ভিডিও করেছি। এই জন্য এই কিতাবগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। পাইকারি খুচরা যেইভাবে খুশি আপনারা নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।